খুব মনোযোগ দিয়েন। হাজরাতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেদিন ইমাম বুখারীরও বহু বছর আগের একজন ইমাম, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝেন, আল্লাহর ছাত্র আমার নবী, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ও বাজান, ৮০ বছর পর্যন্ত, দুঃখিত ৪০ বছর পর্যন্ত এশার ওযু দিয়ে একটানা ৪০ বছর ফজরের নামাজ পড়েছেন। তিনি আমাদের মাযহাবের ইমাম। কত বছর? যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই, যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই, কোন সাহাবীর জীবনীর ভিতরে নাই। আমাদের হুজুর গাউসে পাকের জীবনের আমলটাও ছিল, খুবই মনোযোগ দিবেন, যা কোনো সাহাবীর জীবনে নাই। একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। এই কথাটা আমি লিখি নাই, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে যায় তিনি নিজে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম একটানা ৪০ বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন, যা কোনো সাহাবীর জীবনের ইতিহাসে নাই। তাহলে যেটা সাহাবী করল না, নবী করল না, ইমাম আজম আবু হানিফা করার কারণে বেদাতি হয়ে গেছে। বুঝে যেতে হবে ইবাদতটা কার ছিল। উনি যে ৪০ বছর ইবাদত করছে, কার ছিল? কোন সাহাবী করে নাই, কিন্তু উনি করছেন কার সন্তুষ্টির জন্য? আমরা মিলাদুন নবী করি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার? এই মাহফিলে বসে গেছি কার সন্তুষ্টি? এই মিলাদুন নবী উপলক্ষে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে কোটি কোটি মুসলমান ওয়াজ শুনবে। আমার রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে আসবে, নবীর সুন্নতের প্রতি তারা ধাবিত হবে, কোরআনের মজলিসে তারা বসবে, সুন্নতের মজলিসে তারা বসবে, জিকিরের মজলিসে বসবে, দুআর মজলিসে বসবে। যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে কোটি কোটি মুসলমানের নিয়ামত থেকে বঞ্চিত হতো। যারা এর বিরোধিতা করবে তারাই বর্তমান জমানার আজাজিল। কথা বলেন ঠিক না? এগুলি হলো অসুস্থতা, এগুলি হচ্ছে অসুস্থতা। আপনাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমি সূক্ষ্ম একটা পয়েন্ট থেকে আপনাদেরকে বুঝাইলাম, আরো একটু আগাই যাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম, তিনি ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। তার নাম ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যার ইমাম মালিকি মাযহাব, যাকে বলা হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি ৮০ বছর মদিনাতে কাটিয়েছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন জুতা পরেন নাই। আমার দিকে তাকাবেন। আমাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে, আমাদের আসলে কিছু অসুস্থতাও আছে, কিছু বক্তারাও আছে, তাদের এক ধরনের মানসিক অসুস্থতা আমি মনে করি আর কি। মনোযোগ দিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ৮০ বছরের জীবনে উনি মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই। মদিনার হাউদ তো চিনেন, যারা মদিনাতে গেছেন, একটা সীমানা আছে, ওই সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না।
সেটা মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে একবার উহুদ পাহাড়ের শেষ প্রান্ত দিয়ে মদিনার একটা সীমানা আছে। এই মদিনা শরীফের সীমানার ভিতরে দাজ্জাল কখনোই প্রবেশ করতে পারবে না। বর্তমান সৌদি আরবের বাদশার একটা বাড়ি আছে পাহাড়ের উপরে, ওই পাহাড়টা মদিনার সীমানার বাহিরে চলে গেছে। অর্থাৎ দাজ্জাল ওই পাহাড়ের পাশ দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা মদিনা শরীফের চারপাশে পাহারা দিতে থাকবে। দাজ্জাল যখনই আসবে ফেরেশতারা তখনই দাজ্জালকে পিটাবে। আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম মালিক 80 বছর মদিনা শরীফে জুতা পরলেন না, জুতা পায়ে দিলেন না, থুতু নিক্ষেপ করলেন না। মদিনা শরীফের সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করলেন না। আপনি একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কত গরম, প্রচন্ড গরমে পায়ের মধ্যে ফুসকা পড়লেও তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে যাইয়া পেশাব পায়খানা সারতেন। থুতু নিক্ষেপের প্রয়োজন হলে মদিনার মাটির মধ্যে ফেলতেন না। আহা, কত বড় আদব! এখন প্রশ্ন করি, জবাব দিবেন। এই যে কাজগুলি ইমাম মালিক মদিনাতে কখনো করতেন না, এটার একমাত্র কারণ ছিল রসুলের মহাব্বত, নবীকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে ওনাকে প্রশ্ন করা হলো, ও হ্যাঁ ইমাম মালিক, পৃথিবীতে কত বড় বড় আলেম, কত বড় বড় ইমামরা আছেন, তারা আসলো মদিনায় সবাই জুতা পরে, মদিনার ভিতরে সবাই পায়খানা পেশাব সারলো, আপনি কেন মদিনার ভিতরে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিতেন, দুনিয়ার মানুষে, এই জমিনের মাটির ভিতরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী যেখানে ঘুমানো, এইখানে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব সারবো, জুতা পাই দিব? আমি ইমাম মালিকের জীবন থাকতে এটাও হতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসার জন্য 100 বারের মতো আল্লাহর নবীজির সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ কি আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন করি, জবাব দিবেন। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? না। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? না। আবার বলেন, কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? না। জুতা পরলেন না, পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসের মধ্যে লেখা নাই। কিন্তু ইমাম মালিক সেটা করলেন। সাহাবী যেটা করলো না, ইমাম মালিক সেটা করলো। ইমাম মালিক যেটা করেছেন সেটা রসুলকে কেন্দ্র করে, নবীর সম্মানের জন্য করার কারণে আল্লাহর নবী তার সঙ্গে 100 বার স্বপ্নে দেখা দিয়েছে। মিলাদুন নবী কাকে কেন্দ্র করে? জোরে 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 জোরে। এই মাহফিল কাকে কেন্দ্র করে? এই মাহফিল কাকে কেন্দ্র করে? বেদাতি হয়ে জাহান্নামে গেলেও আপত্তি নাই। কি আপত্তি আসেনি আপনাদের? কোন আপত্তি নাই। আমরা রসুলকে কেন্দ্র করে বাগান সাজাইছি। কেউ অসন্তুষ্ট হলেও আমাদের কিছু করার, কারণ রসুলকে কেন্দ্র করে মাহফিল সাজাইছি। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারা রে সাগর আকাশে বাতাসে দেখি যদি রে সাগর আকাশে বাতাসে দেখি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া মুসলমান চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বললাম বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন এই কিতাবের মধ্যে তিনি লেখেন ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদ হযরত শাইখ আল্লামা আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদ হযরতে শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদ হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা হযরত মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আব্বাজান সোলার চনাবুট এনে সবাইকে সোলার চনাবুট রান্না করে মিলাদুন নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল্লিল আলামিন তশরিফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই না। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখেই না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুগয়াতে আল্লাহর নবী বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহ নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখেছে সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিনের ভিতরে তিনি লিখতেছেন আমার আব্বাজান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাজিনার ভিতরে ওই সোলার চনাবুটগুলি সামনে নিয়া
আমার নবীজি মুস্কি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায় হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, এগুলি আমরা নিয়ে অনেক সময় আজেরে ঝগড়া করি। রাসূল কারীমের শান কত আমি শুধু কোরআন থেকে একটু বুঝাই, এত দলিল লাগে না, একটা আয়াত আপনি বুঝলেই শেষ। এটা নিয়ে এই যে বিতর্ক করা যে মিলাদুন নবী করা যাবে না, এই যে বিতর্ক করা, এটা এক ধরনের অসুস্থ মস্তিষ্ক রোগ আমি বলা চলে। এটা একটা রোগ মাথার ভিতরে ঢুকছে, এটা আর বের করতে পারতেছে না। মানে একটা ঢুকছে আর বেরছে না, যেটা ঢুকে গেছে ওটা নিয়ে পড়ে রয়েছে। একটু চিন্তা করেন তো, আজকে এই বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না, সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব, কথা বলে। অ্যাটেনশন, এই যে বৃষ্টির দিনে মাহফিল হচ্ছে, কে মাহফিল দিতে যাবে? আজকে যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে আপনারা কি এখানে বসতেন? আমি আসতাম? তাহলে দোয়া, জিকির, ইবাদত, এই যে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, এটা হতো হতো না। এগুলি বন্ধ করে দেওয়াটা, এটা তো আজাজিল খুশি হবে। বন্ধ করে দিলে দিতে পারেন, আপনি বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু খুশি হবে কি? শয়তান। আমাদের দেশে অনেকেই বলে দোয়া নাই, না করলেও চলে। আচ্ছা, দোয়া বন্ধ করে দেন, তো খুশি হবে কে? শয়তান। দোয়া বন্ধ করে দেন, খুশি হবে কে? শয়তান। বাড়িতে মিলাদ হয়, বাড়ি বাড়ি ঘরে ঘরে কি হয়? মিলাদ হয়। মিলাদে অনেক সময় দেখা যায় যে মানুষ তলবেলায় ক্রামদের কিনে, ওলামায়ে ক্রাম কিনে কোরআন খতম দেয়। আবার অনেক বাড়িতে বুখারিও খতম হয়। অনেক যারা ভালো আরো চিন্তা করে যে আমি আরেকটু ভালো করে দিব, তো অনেক বাড়িতে আমি সিলেটে দেখছি বুখারী শরীফ খতম হয়, বরকতের জন্য করে। তো কোরআন শরীফ খতম হয়, কোরআনের চাইতে তার বুখারী বড় না, কি কথা ঠিক কিনা? কোরআনের চাইতে তার বুখারী বড় না। কোরআন খতম যেখানে, তো বরকতের জায়গা, তো কোরআন খতম হয়। এখন ফতোয়া দিলেন যে এটা বেদাত, তো বন্ধ করে দিচ্ছেন, তো বাড়িতে আর কি হয় না? কোরআন খতম হয় না। তো লাভ হয়েছে কার? শয়তানের। লাভ কার হয়েছে? শয়তানের। তা আমরা বন্ধ করে দিলে দিতে পারি, লাভ কিন্তু শয়তানের, আমাদের কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। কোরআন শরীফ বলতেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না শুধু 1,24,000 নবী এবং 313 জন রসুল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রসুল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রুহু
সবাই ছিল, কিন্তু আর একটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রসুলকে আল্লাহ বসাইয়া, আমার রসুলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকে না বুঝে বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যে পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দিগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আল মুরাহেব, মায়ের পেটের ভেতরে 6 মাস সর্বনিম্ন সীমা। কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে, বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন। একত্রিত করি আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে, খলাকাল ইনসানা মিন আলাক। আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফ্যাপসা, নাড়ি ভুড়ি, হাত পা সব আল্লাহ দিওয়াইলেন। 4 মাস পরে 120 দিন পরে
আমার মালিক আমার আল্লাহ, মায়ের রেহেমের ভিতরে আমার জীবন, রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলে। এর আগে কোন জগতে ছিলাম? রুহের জগতে, কিন্তু কিছু মনে নাই। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কুদরতের মালিক কে? আহা আল্লাহ। মানুষের কোনো শক্তি নেই। আমরা অর্থবিত্ত হলে, টাকা পয়সা হলে, ক্ষমতা হইলে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। এটা অন্যায়। আল্লাহ বলতেছেন তুমি কিছুই ছিলে না, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তুমি কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই যে মানুষের কিছু ক্ষমতা আসলে, আগে যারা ছিল, ডোন্ট মাইন্ড কে দল করেন না করেন আমি জানি না, আগে একসময় যারা ছিল তারাও বেপরোয়া হয়ে গেছিল। এখন যারা আসমার চাইতেছে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে, মানে পাগল পারা হয়ে যায়। এটা পাইলে অনেকে দিশাহারা হয়ে যায়। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না, এগুলি পাওয়াতে আমাদের কোনো উপকার নাই। চেঙ্গিস খান একসময় পাইছিল 2 কোটি মানুষ মেরে ফেলছে। হালাকু খান পাইছে 16 দিনে বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করছে। যে যখন পায় সে সকলই বেপরোয়া হয়ে যায়, কিন্তু সে জানে না যে আর কিছুদিন পরে সে পৃথিবী থেকে আর থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সে একদিন কিছুই ছিল না, সে আল্লাহর কাছে ফিরে চলে যাবে। অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলি আসার পরে গর্ব, অহংকার, দেমাগ, এগুলি ক্ষমতা দেখানো, ব্যবহার করা, অপব্যবহার করে, এগুলি অন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, বান্দা আমি রব তোমাকে সৃষ্টি করলাম মায়ের আধারে, পেটের ভিতরে এক বিশেষ স্থানে, নিরাপদ জায়গা। 4 মাস সময় রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানে এনে আপনার দেহ মুবারকে আল্লাহ ফিট করে দিলেন। যদি বলা যাবে সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহ। এখন আসেন, আমরা হিসাবে কয়টা জগৎ পাইতেছি? 1 নম্বর রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন রেহেমের জগতে। রেহেমের জগতে যখন আসছেন তখন আপনার 2 মাস, 3 মাস, 4 মাস এই জগতের ভিতরে আল্লাহ আপনাকে লালন পালন করছেন। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন, খিয়ার দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। তুমি হয় হালালে করো, না হয় হারামে করো, না হয় ইমানে করো, না হয় বেঈমানে করো, হয় নবীকে ভালোবাসো, না হয় দুশ্মনী করো। তোমাকে আল্লাহ এখতিয়ার দিয়ে দিলেন, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া কেউ শিরিক করলো, কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, কেউ আল্লাহকে অস্বীকার করলো, কেউ রসুলকে গালি দিল, আবার কেউ রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, আবার কেউ আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার ইচ্ছার উপরে দিয়ে দিলেন, স্বাধীনতা দিলেন। কেন দিলেন? তাও কোরআন আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে তোমার হায়াত, মউত, জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হাসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রুহের জগতে ছিলাম, আলমে আরোহাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন।
দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রূহের জগতে রহমত নবী, রূহের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রেহেমের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। দুনিয়ার জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। কবরের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। হাসরের ময়দানে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। জান্নাতের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। আপনি রাসূলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ নিজেই জড়ায় রাখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব, আপনাকেও মাহরুম করি নাই। শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল খুদা। এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনে এলাম, কি চিনে এলাম? আলমে মেসাকের জগৎ, ওটা আর একটা জগৎ। যত সময়ের জন্য হোক, ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি রব আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, হে নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব। নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার যে রসুল দেখতেছো, এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবুয়ত ধরে বলেন আল্লাহর ভাষায় নবুয়ত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে। কিসের জন্য? আল্লাহ ওয়াদা নেওয়ার জন্য। নবুয়ত দিব, কিন্তু শর্ত হলো আমার এই রসুল। আল্লাহু আকবার। তখনও আমাদের নবী আল্লাহর দরবারে রসুল মনোনীত। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। যারা কোরআন বুঝে, কোরআন মানে, তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে না, বেশি দলিল লাগে না। ঝগড়া করার প্রয়োজন নেই তো। ও সিরাতুন নবী উজার, মিলাদুন নবী উতার। কি
কি কথা কর না কেন? সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার। সিরাতুন নবী আমরা সবসময় পালন করতেছি। দাড়ি সিরাতুন নবী, পাগড়ি সিরাতুন নবী, এই ডান হাত দিয়ে খাওয়া সিরাতুন নবী, এই জুব্বা গায়ে দেওয়া সিরাতুন নবী, দস্তরখানা বিছানো সিরাতুন নবী, মুস্কি হাসা সিরাতুন নবী, একজনকে সাহায্য করা সিরাতুন নবী, দুস্থকে খাবার দেওয়া সিরাতুন নবী। ওটা করতেছি সবসময়। মারহাবা কন্যা, ওটা সবসময় করতেছি। খুব মনোযোগ দিয়ে এগুলি নিয়ে বিতর্কর কোনো প্রয়াস নাই। খামাখা দলের টানে অনেকে ধাক্কা ধাক্কি করিয়া মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলিয়া বন্ধ করতে যারা চায়, এটা তাদের এক ধরনের দুষ্টামি। আল্লাহ এই সমস্ত দুষ্টমি থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে আওয়াজ তোরে জোরে বলেন আমিন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। কোরআন বলতেছে আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা আগে। নবীদেরকে আল্লাহ বলতেছে আদম আলাইহিস সালামের কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এটা ছিল আদম নবীর উম্মতের কালেমা। আর আদমের নিজের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতেছি আপনাদের, আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর ঈসা, মুসা, দাউদ, নূহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই দামি নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মসজিদে জুতা চুরি করি, অন্যের জমি মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের বাড়ি দখলের চিন্তা করি, অন্যের জিনিস আগুন দিয়ে পুরানোর চিন্তা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি। আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে, কিতাব পেয়েছে, হিকমত পেয়েছে, দ্বীন পেয়েছে, সব পেয়েছে তারা। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিচ্ছু পাইতেন না। আল্লাহ বলে ওয়ালা তানসুরুন্না, তোমরা এই নবীকে সাহায্য করবে। হে ইব্রাহিম, যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই, ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে। তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে, তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, আদম, শীস আলাইহিমুস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান এনে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বন্ধ হবে। তোমরা কি মেনে নিলা? ক্বালু আকরারনা। সেই দিন তারা বলল হা রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় সুপ্রিম পাওয়ার আলা নবী, মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে, রাসূলকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে, এত বেশি ব্যাখ্যার কিছু নাই। দুরূদ শরীফ আল্লাহর নবীকে, এই পাগড়ি কাকে কেন্দ্র করে? এরকম কাপড় দেশে আর আছে না? কথা কর না কেন, আসেনি? এই কাপড় দিয়ে কেউ লেংটিও বানায়, কিন্তু সুমা দেয়, মুজা বানায়, সুমা দেয়। কিন্তু এই পাগড়িটা পরে গেলে ছেলেটাই উঠে চুমা দিবে। কারণ কি? সুন্নতে রাসূল।
শুধু সুন্নতের রঙে আসার কারণে এই কাপড়েরও দাম বেড়ে গেল। সুন্নতের রঙে আসার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, তো রসুলের আগমনের খুশি করার কারণে আমাদের দাম বাড়বে না? আসতে বলেন, পুলিশে ধরবে? ধরে বলেন বাড়বে। কোরআন শরীফ আসেনি বাড়িতে? কোরআন শরীফের উপরে কাবার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক অথবা কাগজ? চুমা যখন দেন তখন কি ওইটারে সরাইয়া আলাদা করে তারপরে চুমা দেন? কেমনে দেন? কাবার সহই চুমা দেন। মাথায় যখন নেন তো কাবার আলাদা খুলে বাড়িতে থুয়ে আসেন, তো ওটা সহই মাথায় নেন। কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি একটা প্লাস্টিক, একটা কাপড়, একটা কাগজের দাম বাড়ে, মুসলমান, তো